জামিয়া শরীফিয়া কবে জামিয়া শরীফিয়া তাহলে 4 নাম্বার, কলম লেখার যোগ্যতা আল্লাহ দিলে আমি কি করব? আমি লেখার মাধ্যমে আমার এই কথাগুলো আমি প্রচার করব। তাহলে কলমের গুরুত্ব, লেখার গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নাম্বার, বিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় প্রকার? 4 প্রকার, এটা জানলাম। দ্বিতীয় নাম্বারটা কি? ইখলাসের সাথে এলেম অর্জন। ইবনে মাজার 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সালাসুল্লাহ ইউহিব্বু আলাইহিন্না কলবু মুমিন। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। আমল করবে মুমিন আল্লাহর জন্য, যা কিছু করবে আল্লাহর জন্য, এক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। 23 পারার 19 পৃষ্ঠার শুরুতে কি আছে রে হামেশাল্লাহ? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমি আদিষ্ট হয়েছি আন আ'বুদাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসান লাহুদ্দীন, দ্বীনকে তার জন্য খাঁটি করে আমি ইবাদত করব। সূরা বাইয়িনাতে আছে ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে তারা আল্লাহর জন্য আনুগত্যকে খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। ওয়া ইয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, এটাও খাঁটি আনুগত্য, একদম খাঁটি ভাবে নামাজ পড়বে। ওয়া ইউতুজ যাকাত, ইখলাসের সাথে যাকাত দিবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। করে নাউর ছাত্ররা, যালিকা মুবতাদা, দীনুল কাইয়্যিমা কি হলো? তার কি দিন মুজাফ, তাল কাইয়্যিমা মুজাফ ইলাই। আল কাইয়্যিমা তো দেখতে মুজাফিলাই মনে হয় না, মানে দেখতে মুজাফিলাই মনে হলো, কিন্তু এটারে মুজাফিলের যোগ্যতায় মনে হচ্ছে না। ওয়াযালিকা, এটা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। কাইয়্যিমা সিফাত মনে হচ্ছে, এটার মাউসুফটা কি? ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা। যালিকা মুবতাদা, দিন মুজাফ, আল মিল্লাতি মাউসুফ, আল কাইয়্যিমা সিফাত। মাউসুফ সিফাত মিলে মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে, বাস জুমলা ইসমিয়া। এখন কথা হলো আপনার এই যালিকা দীনুল কাইয়্যিমা জানলাই, আমার জানলাই পড়ে মন চায় না, না মন চাইলে তো হবে না। বলছি আপনার আবার হাদিসের চাইতে বেশি মন চায় কোরআন তরজমা, জালালাইন, এগুলো বেশি মন চায়। বুঝছেন কি? এইদিকে আমার নেশাটা মানে বেশি কাজ করে। তো এই জায়গায় যাই হোক, যেটা সঠিক ধর্ম কি? ইখলাসের সাথে ইবাদত করা, ইখলাসের সাথে নামাজ পড়া, ইখলাসের সাথে যাকাত দেওয়া, এটাই সঠিক ধর্ম। তো এই জায়গায় যেটা উদ্দেশ্য আমার, যে মুসলমানের অন্তর, মুমিনের অন্তর 3 ক্ষেত্রে প্রতারণা করতে পারে না। এর মধ্যে 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করা। 2 নাম্বার, নাসিহাতু লিউলাতিল মুসলিমিন, মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলমান শাসক ভুল করলে ওলামায়ে হযরতের দায়িত্ব, কর্তব্য এটা ধরিয়ে দেওয়া, এটা বলা। 3 নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহি, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। হক জামাত কোনটা? সহজ হিসাব, হক্কানি আলেমরা, যুগের হক্কানি ওলামায়ে কেরাম, যাকে হক দল বলবে এটাই হক দল। যুগের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল, বাস এটাই। এই জন্য হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে তাদের অন্তর প্রতারণা করতে পারে না। তো এই জায়গায় আমাদের মূল উদ্দেশ্য প্রথমটা, ইখলাসুল আমাল লিল্লাহ। তাহলে ইলম অর্জনের পূর্বে 4 কথা। 2 নাম্বার গেল 3, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা কিভাবে? এটাই ওই যে ইবনে মাজার 223 নম্বর হাদিস, যেটা আংশিক শোনাইছিলাম, এটা সেই হাদিস। ওই যে যিনি মদিনা থেকে আসছে দামেশকে একটা হাদিস যাচাই করার জন্য, এটা সেই হাদিস। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কোথাও আছে ইয়াতলুবু ফীহি ইলমা, সাখারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলম অর্জনের জন্য কেউ রাস্তা অবলম্বন করলো, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করলেন। তো আমি ইলম অর্জনের জন্য রাস্তায় আসছি, কেন? আল্লাহর কাছ থেকে পাবো, আল্লাহ দিবে, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করবে। 4 নাম্বার কি? মানুষকে দেখাবো না,
এই তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিস। তিরমিজির বর্ণনা 2382। বাবুর রিয়া ওয়াস সুমআহ, লোক দেখানো এবং মানুষকে শোনানো, এই শিরোনামে ইমাম তিরমিজি হাদিস আনছেন। তো এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লম্বা হাদিস, শ্রীগত বড় হাদিস। 3 জন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। এর মধ্যে একজন আলেম, হাদিসে আসছে কারি। কারি মানে ওই যুগে আলেম। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে কি কারি সাহেব, এখানে মানে উনি অনেক বড় আলেম। তো কারি সাহেব বা আলেমকে আল্লাহ ডাকবে, ডাইকে বলবেন আলাম তুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীর উপর আমি যা নাজিল করেছি আমি কি তোমাকে শিক্ষা দেই নাই? তো তিনি বলবে হ্যাঁ দিয়েছেন। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শেখানো হয়েছে কি আমল করছো? তো বলবে আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনে রাতে ইবাদত করছি, দিনের বেলা মাদ্রাসায় পড়াইছি, দিনের বেলা নামাজ পড়ছি, দিনের বেলা কোরআন সুন্নাহ আমি প্রচার করছি ছাত্রদের সামনে, রাতের বেলা ওয়াজ নসিহত করছি, বয়ান করছি, আর রাতের বেলা ইবাদত বন্দেগী করছি। আল্লাহ কয় সব ঠিক আছে, তুমি যে সব করছো আমি তো জানি, কেন করছো? তখন বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, লিউকাল ফুলানুন কারিউন, তুমি এই কারণে করেছো মানুষ বলবে অমুকের সন্তান অমুকে অনেক বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা, মুফাসসির, তাই তুমি এটা করছো। ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন নার, তার মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা। এজন্য মানুষকে দেখানোর নিয়ত করা যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য মনে রাখতে হবে। আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বক্তব্যটা আনছেন, আর এটার আপডেট ভার্সন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি করেছেন সহিহুল আদাবিল মুফরাদ, সেখানে 605 নম্বর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম ফি জামান, তোমরা এমন একটা জামানায় আছো, কাসীরুল ফুকাহাউহু, যেই জামানায় আলেম বেশি। কি বেশি? ইবনে মাসউদের জামানায় আলেম বেশি। খুব মন দিয়ে শুনুন। কলিলুন খুতাবাউহু, বক্তা কম। ওই যুগে আলেম বেশি, বক্তা কম। এরপরে বলতেছে কলিলুন সুআলুহু, প্রার্থনাকারী ছিল কম। কাসীরুন মুতু, দাতা ছিল বেশি, চাইতো কম, দিত বেশি। আল আমালু ফিহি কাঈদুল লিল হাওয়া, ইবনে মাসউদ বলেন আমাদের জামানায় আমল নফসকে চালায়, আমল নফসকে পরিচালনা করে। ওয়াসায়াতি মিন বাদিকুম জামান, তোমাদের পরে এমন একটা সময় আসবে যেই সময় এমন একটা অবস্থা হবে, কলিলুল ফুকাহাউহু, আলেম হবে কম, কাসীরুল খুতাবাউহু, বক্তা হবে বেশি। এই জামানাটা কবে আসবে? হিসেব বলছে, ঠিক না? এই জন্য যারা মাঠে ময়দানে কম যায় আর ভালো আছে, বিরামত আছে। আপনারা এলেমের খেদমত করেন, আমি তো ওনার জন্য দোয়া করি, আসলে দোয়া করি, অনেকের বলিও। ওনারে আমি মাঝে মাঝে অনেক ছাত্র আছে যারা আমাদের 2-3 বছর আগে দাওরা করছে, সাইফুল হক, আব্বাস, ওদের সাথে বলি সৌরভ সাহেবের বলবেন বেশি আরো খেদমত করতে, শুধু এলেমের এলেমের খেদমত করার মানুষ অনেক কম এখন। সত্যি আমিও তো করি না, আল্লাহর কসম কম। ইবনে মাসউদের বক্তব্য, যেমন জামানা আসবে আলেম কমে যাবে, বক্তা বেড়ে যাবে। এটা সত্যি কথা, আলেম কমে যাবে, বক্তা বেড়ে যাবে। আমি তো দেখ চলার মধ্যে সবাই চায় আমি বক্তা হব, কারণ পকেট বাড়ি হয়, টাকা পয়সা আসে, তো ভালো হয়েছে, ফাটাফাটি জিনিস। পড়াশোনা যেমনই হোক, করি আর না করি, বাস কণ্ঠস্বর সুন্দর হয়ে গেল কাজ। এটা তো জাতিকে ধোকা দেওয়া, এটা জাতিকে কি দেওয়া? ধোকা দেওয়া। আল্লাহ হেফাজত করে। তো ইবনে মাসউদ বললেন এমন একটা জামানা আসবে যে জামানায় আলেম কম থাকবে, বক্তা বেশি থাকবে। ওই জামানায় কাসীরুন সুআলুহু, প্রার্থনাকারী থাকবে বেশি, কলিলুল মুতু, দাতা থাকবে কম। আল হাওয়া ফিহি কাঈদুল লিল আমাল, ওই জামানায় নফস আমলকে চালাবে। নফস বলবে এশার নামাজ রাত 3টায় বললে হয়, নফস আমলকে চালাবে। ইবনে মাসউদ বলেন আমাদের যুগে আমল নফসকে চালায়, আমল নফসকে বলে না নামাজ পড়ো টাইম টু টাইম, জোহর, আসর, মাগরিব, এশা। এমন জামানা আসবে যে জামানায় নফস আমলকে চালাবে। কেল্লায় ঘুরতে যাবে ছাত্র ভাইয়েরা, যাওয়ার পর সেখানে আপনার মাগরিবের আজান হয়ে যাবে, তো চিন্তা করবে এখন যদি মসজিদে ঢুকি হুজুরের কাছে ধরা খাবো, হ্যাঁ এই নিয়তে জামাতটা তরক করে ফেললাম।
এটা ঠিক হলো না, হুজুরের কাছে ধরা খাইলাম, সমস্যা কি, একটা বাড়ি খাইলাম, দুইটা, কেন জামাত তলব করা, এটা তো ঠিক হলো না। এই কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইলাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্যটা, এটা কোন বক্তব্যের আলোকে আনলাম আমরা, যে 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন করা। তো সেখানে বলতেছিলাম 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন করা। তো এই জন্য এমন একটা যুগ এসে গেছে এখন আপনি এমন একটা যুগে আসছেন, যেই যুগে ইলম অর্জন তো আপনার বেশি হবেও না, আবার যদি কিছু হয়ও তখন আপনি ভাববেন আমি তো অনেক কিছু, আমি কোনো অংশে কম আছি, এরকম নিজের মনে হবে। আল্লাহ আমাদেরকে এই রিয়া সুবআ থেকে হেফাজত। তাহলে ইলম অর্জনের পূর্বে 4 কথা গেল, বিশুদ্ধ নিয়ত, ইখলাসের সাথে ইলম অর্জন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। 4 নাম্বার রিয়ার নিয়ত না থাকা। নিয়ত আবার 4 প্রকার, আল্লাহকে খুশি করার নিয়ত, ইলম অনুযায়ী আমল করার নিয়ত। 3 নাম্বার লেখার মৌখিক যোগ্যতা আল্লাহ দান করলে প্রচারের নিয়ত। 4 নাম্বার লেখার যোগ্যতা দিলে লিখে প্রচার করার নিয়ত। ইলম অর্জনের শর্ত, এবার শর্তগুলো প্রথমে একসাথে শুনি, এরপর আস্তে আস্তে শুনি। 1 নাম্বার আগ্রহ। ইলম অর্জনের 1 নাম্বার শর্ত কি রে? আগ্রহ। আগ্রহ 1 নাম্বার শর্ত কি? 2 আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 3 নাম্বার অক্ষম না হওয়া। এটা সুন্দর বাংলা লিখি, হাল ছেড়ে না দেওয়া। হাল ছেড়ে না দেওয়া। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাওয়া, 3 হাল ছেড়ে না দেওয়া। 4 নাম্বার ধৈর্য। 4 নাম্বার ধৈর্য। 5 নম্বর বিনয়। 5 নাম্বার বিনয়। 6 নাম্বার ইলম চর্চা। 6 নাম্বার ইলম চর্চা। 7 নম্বর যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া, আমার অনেক কিছু হয়ে গেছে, এই ধোকায় না পড়া। 7। 8 নাম্বার উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া। 8 নাম্বার উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া। কি বললাম রে? এটা হলো 8 নাম্বার, উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া। 9 নাম্বার ইনহিমা, একাগ্রতা। ইনহিমা একাগ্রতা। কয়টা বললাম রে? 9টা। 1 নম্বর আগ্রহ, 2 নাম্বার আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া, 3 নাম্বার হাল ছেড়ে না দেওয়া, 4 নাম্বার ধৈর্য, 5 নম্বর বিনয়, 6 নাম্বার ইলম চর্চা করা, 7 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি, এটা না, এই ধোকায় না পড়া, 8 নাম্বার উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া, 9 নাম্বার একাগ্রতা, ইনহিমা, 1 আগ্রহ। আগ্রহের দলিলটা আমরা সূরা কাহাফ থেকে নিই। সূরা কাহাফের 66 নম্বর আয়াত। মুসা নবী খজিরকে বলতেছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে আপনাকে যে বিদ্যা দেওয়া হয়েছে এটা আপনি আমাকে শিখাবেন? আগ্রহ। তাহলে আগ্রহের একটা দলিল নিলাম, সূরা কাহাফের 66 নম্বর আয়াত। মুসলিম শরীফ থেকে একটা দলিল নিই, 2664 নম্বর হাদিস, 2664। এটা হলো আমাদের মাদ্রাসার পুরাতন নুসখাটা, নতুন একটা ইসলামিয়া বের করছে মনে হয়, এটা না, পুরাতনটা যেটা মাদ্রাসায় সচরাচর যে নুসখাটা ছিল ওইটা 2664। হ্যাঁ, এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমাকে যা উপকার করবে এটার প্রতি তুমি আগ্রহী হও। ইহরিস, আগ্রহী হও, আলা মা ইয়ানফাউক, যা তোমাকে উপকার করবে এটার জন্য তুমি আগ্রহী হও। এই যে নবীজি বললেন, যা তোমাকে উপকার করবে এটার ব্যাপারে তুমি কি হও? আগ্রহী হও। তাহলে এটা আমরা জানলাম, আগ্রহ। 2 নাম্বার কি? আল্লাহর কাছে সাহায্য করা। এই হাদিসটাই মুসলিম শরীফের 2664 নম্বর হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াস্তাইন বিল্লাহ, ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে কেমনে সাহায্য চাবো? সূরা তাহার 114 নম্বর আয়াত থেকে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব জিদনি বাড়ায়া দেন, ইলমা আমার ইলম, রব বাড়ায়া দেন আমার ইলম। ওই যে সূরা তাহার 114 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে দোয়া করা। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার কি? হাল ছেড়ে না দেওয়া, হাল ছেড়ে না দেওয়া। এটা মুসলিম শরীফের 2664 নম্বর হাদিসের 3 নম্বর অংশ, ওয়ালা তাজাস,
অক্ষম হয়েও না, হাল ছেড়ে দিও না। মুমিন কোনো কাজ শুরু করার পর আল্লাহর উপর ভরসা করবে, সাহায্য চাবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না। তাহলে 2664 নম্বর হাদিস থেকে আগ্রহ পাইলাম, আল্লাহর কাছে সাহায্য পাইলাম, হাল ছেড়ে না দেওয়া, এটার দলিল পেলাম। 4 নম্বর সবর, ধৈর্য। ধৈর্যের দলিলটা সূরা কাহফের 67, 68, 69 নম্বর আয়াত থেকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খজির মুসা নবীকে বলতেছে, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আ'সি লাকা আমরা। খজির বলে, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। হাবেশাবরা কইরে কোন পারায়? ওই বেটা 15 পারা, 15 পারা শেষ পৃষ্ঠা, 16 পারা। হ্যাঁ, তো খজির মুসা আলাইহিস সালামকে বললেন ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বললেন, খজির বলতেছে, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, ওই বিষয়ে কিভাবে ধৈর্য ধরবেন যে বিষয়ে আপনার জ্ঞান নাই? মুসা নবী বললেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন আর আমি আপনার অবাধ্য হব না, ইনশাআল্লাহ। এরকম বলছে। তো এখান থেকে জানলাম কি? ধৈর্য, সবর। 5 নম্বর বিনয়। তিরমিজির বর্ণনা 2039 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সদকার সম্পদ কমে না, সদকা করলে, যাকাত দিলে কমে না। এরপরে বলতেছেন নবীজি, ওমা যাদাল্লাহু রাজুলান বিআফবিন ইল্লা ইজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার করার কারণে কোন মানুষ আরেকজনকে ক্ষমা করে, এটার কারণে তার ইজ্জত আরো বাড়ায়, তার ইজ্জত আরো বাড়ায়। 3 নাম্বার, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয় হয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এলেমের জন্য বিনয়ী হওয়া, উস্তাদের সামনে খুব আদব শিক্ষা গ্রহণ করা, উস্তাদের কাছ থেকে আদব নেওয়া, বিনয় অর্জন করা। এক্ষেত্রে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, উস্তাদের কাছ থেকে আদব নিলেন। মানাকিবুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কি নাম কি রে? মানাকিবুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এখানে খালি একটু মনে রাখবেন যে উস্তাদের থেকে আপনি উস্তাদের আখলাক নিতে হবে, উস্তাদ কিভাবে অন্যের সামনে বিনয়। আমাদের উস্তাদরা যখন মুফতি ইয়াহিয়া সাহেব আসে, যখন বড়রা আসে, তখন তারা কি অবস্থা হয়? হ্যাঁ, এখানে যারা উস্তাদ, যখন তাদের বড়রা আসে, তখন দেখবেন আপনাদের চেয়ে তারা বেশি পেরেশান, কিনলে তার সম্মান হবে, মর্যাদা হবে। এগুলো শিখতে হবে যে আমি যার কাছ থেকে শিখি, উনি আরেকজনের সামনে দেখি একদম ছোট। এগুলো উস্তাদের কাছ থেকে শিখি। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, নাম ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, বাপের নাম ইয়াহইয়া, ছেলের নাম ইয়াহইয়া। ওখানে আছে সুম্মা ইন্না ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আত-তামিমি, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আত-তামিমি তিনি খারাজা, তিনি গিয়েছেন ইলা মালিক ইবনে আনাস, মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর কাছে তিনি গিয়েছেন। আকামা ইনদাহু সানাতান, 1 বছর ছিলেন তার কাছে। কয় বছর? 1 বছর। এলেম অর্জন করতে গেছে 1 বছর ছিলেন। তো 1 বছর থাকার পর তাকে অন্যরা বললেন, আচ্ছা হযরত, আপনার কাছে একটু জানতে চাই। সেটা কি? কদ ফারাক্তা মিন সামাইকা, আপনি মুয়াত্তা মালিক তো শুনে ফেলছেন অনেক আগে। ইমাম মালিকের কাছ থেকে যে মুয়াত্তা মালিক, অর্থাৎ যে কিতাবটা মুয়াত্তা মালিক, এটা কিন্তু মুয়াত্তা মালিক হয়েছে বলে। তো এই যে মুয়াত্তা মালিকের যত হাদিস সব তো আপনি শিখে ফেলেছেন, জেনে ফেলেছেন। তো এরপরেও আতালতাল কিয়াম, এত লম্বা সময় ইমাম মালিকের কাছে কি করছিলেন? তো ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া জবাব দিলেন যে আমি ওনার কাছে অবস্থান করেছি, এর পরেও কেন জানো? মুস্তাফিদান লিশামাইলিহি, আকামতু ইনদাহু মুস্তাফিদান লিশামাইলিহি। কোনটা বলতেছিলাম? ইমাম মালিকের কাছে পড়াশোনা শেষ, এরপরে এতক্ষণ কেন আছে? তো জবাব দিলেন, আকামতু ইনদাহু মুস্তাফিদান লিশামাইলিহি, তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমি উপকৃত হওয়ার জন্য সেখানে লম্বা সময় ছিলাম। কেন? ওনার চরিত্রের মধ্যে আলাদা কি আছে? ফাইন্না শামাইলাহু শামাইলুস সাহাবাতি ওয়াত তাবিঈন, কারণ তার আখলাকের মধ্যে সাহাবা তাবিঈদের আখলাক পাওয়া যায়। কারণ তিনি সাহাবায়ে কেরাম আর তাবিঈদের কাছাকাছি যুগের হওয়ার কারণে, ওই যুগের হওয়ার কারণে তার মধ্যে তাদের সিফাত, তাদের আদব, তাদের আখলাক পাওয়া যায়। তাই তার কাছ থেকে কিতাব অর্জন করার পরেও আমি লম্বা সময় ছিলাম শুধু তার আখলাক আমার ভিতরে আনার জন্য। তাহলে কি শিখলাম? ছাত্ররা আমরা যারা পড়াশোনা করব, পাশাপাশি আখলাক শিক্ষা, এটা আমাদের জন্য জরুরি। কত গেল?
5 নাম্বার বিনয়, না? হ্যাঁ, বিনয়। 6 নাম্বার এলেম চর্চা করা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটার সরল অনুবাদ হলো জানা বিষয় বারবার আলোচনা করেন, জানা বিষয় বারবার জানা, জানা বিষয় বারবার মুযাকারা করা, বারবার আলোচনা করা। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বারবার আলোচনা মুমিনদের উপকার করে, মুমিনদের ফায়দা হয়। এই জন্য এলেম চর্চা, এটা জানলেও বারবার চর্চা করা। আমরা অনেক সময় কি হয়, একটা বিষয় জানলে একটু মেধা কম যাদের ক্লাসে আর মেজাজ খারাপ হয়ে যায়, তোর আরে হ্যাঁ বুঝে না কেন এরকম, মানে হুজুর পড়ায় তো যখন একটু মেধা বেশি যাদের, তো মেধাহীন যারা একটু মেধা কম, এরা যদি বারবার প্রশ্ন করে, সাধারণত মেধাবীর একটু থাম, অর্থাৎ এর ভালো লাগতেছে না হুজুর সামনে পড়ানো। তো এটা হতে পারে বিষয়টা, কথার কথা। তা আপনারা যারা মেধাবী একটু, আপনারা কিন্তু মেধা যাদের কম একটু, তাদের সাথে একটু চর্চা করা, খানা খাইতে বৈশা, দস্তরখানে বৈশা চর্চা করা, এটা উত্তম, এটা ভালো কাজ। আমার জীবনে আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করেছে, মানে আমার জীবনে আমি মনে করি আমার ছাত্র ভাইদের দোয়ায়। কার দোয়া? তাই না? আমি সবসময় বলি আমি যে দ্বীনের লাইনে, মানে আমি যে মাদ্রাসায় আসি বা দ্বীনের লাইনে লেগে রয়েছি, পাঞ্জাবি আছে, টুপি আছে, মাঝখানে পড়াশোনা ছেড়ে গেছি, মাদ্রাসা করবো না যে কোনো কারণে, এরপরও যে আল্লাহ দ্বীনের লাইনে রাখছে, আমার ছাত্র ভাইদের দোয়া আছে। আমি বলি আমার ছাত্র ভাইদের দোয়া, ছাত্র ভাইদের দোয়া কামাই করাটা এটাও জরুরি। ছাত্র ভাইদের দোয়া দেওয়া এটা জরুরি, খুব বেশি জরুরি। তো যে বিষয়টা বললাম, আমার ছাত্র ভাইদের মধ্যে অনেকে ছিল, এদের কিনে আমি সারাদিন বসে থাকতাম, একদম সারাক্ষণ এদের কিনে বসে থাকতাম, সারাক্ষণ। মানে বিষয়গুলা, জানা বিষয়গুলা কোনোভাবে নিয়ে আমরা চর্চা করে পারি, এই সারাক্ষণ এদেরকে নিয়ে বসে থাকতাম। তা আমার বিশ্বাস এদের দোয়া আমার জীবনে খুব বেশি কাজে লাগছে। তো জানা বিষয় বারবার চর্চা করা, এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, অনেক যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না পড়া। ইমাম শাআবী, ইমাম শাফি না, শাআবী, ইমাম শাআবী, তাকে জিজ্ঞাসা করা হলো, মিন আইনা লাকা হাযাল ইলমু কুল্লু, আচ্ছা আপনি এত ইলম অর্জন করছেন কিভাবে? তিনি জবাব দিলেন 3 কারণে। এই কয় কারণ রে? 1, বিনাফিল ইতিমাদ, আমি আমার বিদ্যার উপর কখনো ভরসা করি না, যে আমি যথেষ্ট শিখে ফেলেছি এরকম ভরসা করি নাই, বিনাফিল ইতিমাদ। 2, ওয়াসাইরি ফিল বিলাদ, দেশে দেশে খালি সফর করছি ইলমের জন্য। 3, ওয়াসবরিন কাসবরিল হিমার, গাধার মতো ধৈর্য ধরছি। ওয়াসবরিন কাসবরিল হিমার, গাধার মতো ধৈর্য ধরছি। এই 3 কারণে আল্লাহ আমাকে ইলম দিয়েছে। তাহলে এর মধ্যে আমাদের মূল আলোচনা বিনাফিল ইতিমাদ, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় কখনো না পড়া। কত গেল? 7। 8 নম্বর, উস্তাদের থেকে ইলম নেওয়া, এত জরুরি বিষয়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 5 নম্বর খণ্ড 266 নম্বর পৃষ্ঠা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, ইলম চলে যাওয়ার আগে ইলম গ্রহণ করো। এটা খুব জরুরি, জাহেলদের সামনে এই হাদিসটা আপনারা শুনাইতে হবে, খুব জরুরি হাদিস। খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, ইলম চলে যাওয়ার আগে ইলম গ্রহণ করো। সাহাবীরা বললেন, কাইফা ইয়াযহাবুল ইলম ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর ইলম চলে যাবে কিভাবে? আল্লাহর কোরআন তো আছে। নবী বললেন, আওলাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইবনিয়া আনহুম শাইআ, বনি ইসরাইলের মাঝে তো তাওরাত ছিল, ইনজিল ছিল, কই তারা পথভ্রষ্ট হলো কেন? তাদের তো কোনো কাজ হয়নি। তখন নবী বললেন, সাকিলাতকুম উম্মাহাতুকুম, ধমক দিয়ে বললেন, শোনো, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু, ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ চলে যাওয়া, ইলম চলে যাওয়া, ইলমের বাহকগণ চলে যাওয়া। ইদানিং কালে আমরা পড়াশোনা করে কিছু জানলে মনে হবে যে জানেন আমি অনেক জানি, কিন্তু এটা মাথায় রাখা, হাফিজ হুজুর চলে যাওয়া, শাইখুল হাদিস চলে যাওয়া, মুফতি আমিনী চলে যাওয়া, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ চলে যাওয়া, শাইখুল ইসলাম চলে যাওয়া, নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ চলে যাওয়া, কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ চলে যাওয়া, ফকিহুল বিল্লাহ রহিমাহুল্লাহ তারা চলে যাওয়া, এক একটা ইলমের সমুদ্র খাজানা চলে যাওয়া। যদিও আমাদেরকে পণ্ডিত মনে হয়, কিন্তু রাসূল বলছেন তারা চলে যাওয়া, ইলম চলে যাওয়া, তারা চলে যাওয়া ইলম, এটা বেশ ইয়াকিন করতে হবে। নবী বলছেন। তাহলে একটা দৃষ্টান্ত গেল, আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, একদম ওই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন,
ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দার থেকে ইলম ছিনায় নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। তাহলে একদম সরাহাতান কথা, নবী ডাইরেক্ট বলছে আলেমরা চলে যাবে, ইলম চলে যাবে। যদিও মনে হবে আমি পণ্ডিত, আপনার দেখবেন আপনি কিছু শিখবেন, মনে হবে আমি তো মাশাআল্লাহ ভালো জানি। রাসূল বলছেন বাহকগণ চলে যাওয়া, ইলম চলে যাওয়া, তুমি যতই মনে করো বাহাদুর, কিন্তু না, চলে গেছে। 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর আরেকটা দৃষ্টান্ত নেই। রাসূলের একজন সাহাবী আবু দারদা, সুনানে দারিমি হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 251 নম্বর বর্ণনা। আবু দারদা বলেন, মালি আরা উলামাআকুম ইয়াযহাবুনা ওয়া জুহালাকুম লা ইয়াতাআল্লামুনা। কি হলো, আলেমরা বিদায় নিতেছে আর জাহেলরা এখনো শিখতেছে না। উনি বলতেছে কি হলো, আলেমরা বিদায় নিতেছে আর মূর্খরা এখনো শিখতেছে না। তখন তিনি বললেন, শোনো, সব সময় তোমরা মনে রাখবা, ইন্না রাফআল ইলম, ইন্না রাফআল ইলম যাহাবুল উলামা, ইন্না রাফআল ইলম যাহাবুল উলামা। ইলম উঠিয়ে নেওয়া মানে আলেমদের প্রস্থান, আলেমরা চলে যাওয়া। তাআল্লামুল ইলমা ক্বাবলা আন ইউরফাআল ইলম, অতএব ইলম গ্রহণ করো ইলম উঠিয়ে নেওয়ার আগে। যদি আমি প্রশ্ন করি ইলম আল্লাহ উঠিয়ে দিবে, মানে কি ইলমটাই উঠিয়ে দিবে? কাদেরকে উঠিয়ে দিবে? আলেমকে, বাহককে। এজন্য ভাই, ছাত্র ভাইরা, এখন আমরা যারা আছি, বাস যারা উস্তাদ পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছ থেকে ইলম নেওয়া, এটাই মাথায় রাখা। তো এই কথাটা মাথায়, কয় নম্বর দৃষ্টান্ত দিলাম? 3 নম্বর। আরেকটা দৃষ্টান্ত ইমাম আবু হানিফা, এই দৃষ্টান্তটা না দিলে আমার সব মিলবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একজন আয়েশা বলতেছে, হুজুর ফি মসজিদি কাজা হালকা, অমুক মসজিদে একটা মজলিস হইতেছে। কি মজলিস? পাইয়া তানাযারুনা ফিল ফিকহি, তারা ফিকহ চর্চা করতেছে। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহুম রাসূল, তাদের উস্তাদ আছে? কয় না, উস্তাদ নাই। ইমাম আবু হানিফা বললেন, লা ইয়াফকাহুনা আবাদা, কোনদিনও ফিকহ শিখতে পারবে না। উস্তাদ আছে? কয় না, লা ইয়াফকাহুনা আবাদা, এরা কখনো ফিকহ শিখতে পারবে না। এজন্য উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া, উস্তাদের কাছ থেকে যাচাই করা। ফতুয়া বিভাগে ফতুয়া লেখার পরেও মুশরিফের কাছ থেকে আবার যাচাই করে কেন? এটাও কিন্তু আপনার আমাদের সালাফদের সুন্নাহ, এই যে যাচাই করা। তাহলে ইমাম আবু হানিফার একটা ঘটনা শুনেন। তাবাকাতুল মুহাদ্দিসিন বিআসবাহান, এটা কিতাব আছে, তাবাকাতুল মুহাদ্দিসিন বিআসবাহান। এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার একটা ঘটনা আছে। ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ ইবনু সুলাইমান। তো এই হাম্মাদ রাহিমাহুল্লাহর ছাত্র হলেন ইমাম আবু হানিফা। তো ইমাম আবু হানিফার উস্তাদের নাম হাম্মাদ, হাম্মাদের মেয়ের নাম আতিকা। কি নাম রে? আতিকা। এই আতিকা থেকে বর্ণনা, তিনি বলেন, কানান নুমান, ইমাম আবু হানিফার কথা বলতেছে, কানান নুমান বিবাবিনা ইয়ানদিফু কুতনানা ওয়া ইয়াশরি লাবানানা ওয়া বাকলানা। ইমাম আবু হানিফা বা নুমান, তিনি আমার আব্বার ছাত্র ছিলেন, আব্বার খেদমত করতেন। তিনি খালি সুযোগ বের করতেন আব্বার কাছে কেমনে আসা যায়, খালি সুযোগ বের করতেন যে আব্বার কাছাকাছি আসা যায় উস্তাদ। তো এই জন্য কি করতেন, আমাদের দরজায় বসে আমাদের তুলা, এই তুলাগুলাকে এরকম ঠিক করতো, তুলা তুলা দরজায় বসে বসে। আর ওয়াশরি লাবানানা ও বাকলানা, বাজার থেকে গিয়ে আমাদের জন্য দুধ আনতেন, সবজি আনতেন, ওমা আসবাহা যালিকা, আরো বাজার সদাই আনতেন। আসলে এগুলা তার মাকসাদ না, তার মাকসাদ হলো আব্বার কাছাকাছি কেমনে থাকা যায়। তো ইতিমধ্যে কানা রাজুলু ইয়াজিউ ইলাইহি ওয়া ইয়াসআলুহু, মানুষ ইমাম আবু হানিফার কাছে আসতো, আসার পর মাসালা জিজ্ঞাসা করতো। তো ইমাম আবু হানিফা বলতেন, মা মাসআলাতুকা, তোমার মাসালা কি? তো বলতেন এই মাসালা। ইমাম আবু হানিফা জবাব দিতেন, আল জাওয়াবু ফিহা কাযা, এটা হলো জবাব। কি বলতেন? এটা হলো জবাব। জবাব দেওয়ার পর কি করতেন? ইয়াদখুলু ইলা হাম্মাদ, ইমাম আবু হানিফা হাম্মাদ রাহিমাহুল্লাহর কাছে যাইতেন। যাওয়ার পর উস্তাদকে বলতেন, উস্তাদ, এক ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর ফাসআলা আন কাযা, এই ব্যাপারে জিজ্ঞাসা করছে, ফাআজাবতুহু বিকাযা, আমি এই জবাব দিছি। ফামা তাকুলু আনতা, উস্তাদ আপনি কি বলেন এই মাসালায়? আমার কাছে একজন আসছে, আমি এই জবাব দিছি। ফতোয়া বিভাগের ছাত্রদের যে কাজটা করে, ফতোয়া লেখে, লেখার পর শেষমেশ মুশরিকের কাছে যেতে হবে, ওনার কাছে গিয়ে যাবে। ইমাম আবু হানিফা কি করতেন? তো এটাকে উস্তাদকে বলতেন, ফামা তাকুলু আনতা, আপনি কি বলেন? তখন উস্তাদ বলতেন, হাদ্দাসুনা কাযা ওয়া ক্বালা আসহাবুনা কাযা ওয়া ক্বালা ইব্রাহিম কাযা। আমাদের উস্তাদ তুমি যেই মাসালা দিছো এই ব্যাপারে এই হাদিস বলছে, আমাদের মাশায়েখগণ এই বর্ণনা বলছে, ইব্রাহিম নাখঈ এই মাসালা বলছে। এরপরে ইমাম আবু হানিফা বলতেন, আর বিহি আনকা, হযরত তাহলে কি আমি আপনার নাম দিয়ে আমি এই মাসালাটা বলবো?
তো বলতেন হ্যাঁ বলতে পারো। তখন ইমাম আবু হানিফা বের হয়ে বলতেন আমি যা বলেছি এবার শোনো, ক্বালা হাম্মাদ কাযা, আমার উস্তাদ হাম্মাদও এমনটি বলেছে। তাহলে উস্তাদের কাছে যে খালি থাকবেন, এই যে আপনারা অনেকে খেদমত করেন, খেদমতের সময়ও মাঝে মাঝে কিছু জানা করবেন, জিজ্ঞাসা করবেন, উস্তাদের তবিয়ত বুঝবেন, ওই মুহূর্তে বলবেন হুজুর এটা বুঝি না। চান্স নিতে হবে। এই যে ইমাম আবু হানিফা শিখিয়ে দিয়েছে যে উস্তাদের কাছ থেকে কিভাবে চান্স নেওয়া যায়, কিভাবে উস্তাদের কাছ থেকে বেশি বেশি ইস্তেফাদা করা যায়, এলেম অর্জন করা যায়। আমার কাছে আট গেল আর কি, উস্তাদের থেকে বেশি বেশি এলেম অর্জন। আরেকটা কথা মাথায় রাখা, একটু আমার সাথে বলি, উস্তাদের থেকে এত বেশি পরিমাণ উপকৃত হওয়া যেন আমি তার মতোই হয়ে যাই, আসলে তো হবে না, চেষ্টা করা, কি করার চেষ্টা করা। সিয়ার আলামিন নুবালাতে একটা বর্ণনা আছে, লাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবা আশবাহা দাল্লান ওয়া সামতান ওয়া হাদিয়ান মিন ইবনে মাসউদ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আছে ওখানে? নবীর সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর চলনে বলনে ওঠা বা বসা কথাবার্তায় নবীর সাথে সবচেয়ে সাদৃশ্য রাখতেন যেই সাহাবী, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীর ওঠা বসা চলন বলন এটার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবার দেখেন, ওয়া কানা আশবাহান নাস বিইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন তার ছাত্র আলকামা। ওয়া কানা আশবাহান নাস বিআলকামা, আলকামার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন ইব্রাহিম আন-নাখঈ। ওয়া কানা আশবাহান নাস বিইব্রাহিম মানসুর ইবনুল মুআতামির, ইব্রাহিম আন-নাখঈর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন তার ছাত্র মানসুর ইবনুল মুআতামির। ওয়া কানা আশবাহাহুম বিহি, মানসুর ইবনুল মুআতামিরের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন সুফিয়ান আস-সাওরী। সুফিয়ান আস-সাওরীর সাথে কানা আশবাহাহুম বিহি ওয়াকি ইবনুল জাররাহ সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন। ওয়া কানা আশবাহাহুম ওয়াকির সাথে সবচেয়ে সাদৃশ্য রাখতেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। কি শিখলাম? উস্তাদ ছাত্রের মতো একদম, আর না ছাত্র উস্তাদের মতো একদম হয়ে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার একাগ্রতা, আগ্রহ। বাস তিনটি বাহ্যিক উপকরণ, দ্রুত তিনটি বাহ্যিক উপকরণ। কয়টি বাহ্যিক উপকরণ? তিনটি। 1 নাম্বার মুতালা, 2 নাম্বার ক্লাসে বসা নিয়মিত, 3 নাম্বার তাকরার। এই বাহ্যিক উপকরণ কয়টি? তিনটি। মুতালা, ক্লাসে নিয়মিত বসা, 3 নাম্বার তাকরার। মুতালা 2 প্রকার, উস্তাদের মুতালা, ছাত্রের মুতালা। উস্তাদের মুতালা 3 প্রকার, কিতাবি মুতালা, হুজুরে যে কিতাব দিয়েছে 6টা 7টা 5টা এগুলো। 2 নাম্বার ফন্নি মুতালা, ওনার আগ্রহ নাহু, উনি নাহু নিয়ে প্রচুর বলবেন। 3 নাম্বার কিতাব সুন্নাহর ব্যাপক মুতালা, এটাকে বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন। কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহর ব্যাপক মুতালা। ছাত্রদের মুতালা এটা 2 ধরনের। দাওরা পর্যন্ত ছাত্রদের মুতালা হলো সামনের সবক বোঝা, আর ইফতার ছাত্রদের কই হুজুর সুন্নাহ আপনি একটু জানাই দিন এটা। আচ্ছা। ইফতার ছাত্রদের মুতালা হলো কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা। তাহলে দাওরা পর্যন্ত ছাত্রদের মুতালা সামনের সবক বোঝা, আর ইফতার ছাত্রদের মুতালা কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা। 3টি বাহ্যিক উপকরণ গেল, এবার 3টি আভ্যন্তরীণ উপকরণ। 1 নাম্বার উস্তাদের আদব, 2 নাম্বার প্রতিষ্ঠানের আদব, 3 নাম্বার কিতাবের আদব। উস্তাদের আদব আবার 4 ধরনের, মোহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। মোহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। এই ছাত্ররা যাদের মেধা একটু কম, উস্তাদের এত খেদমত করবেন যেন উস্তাদ চোখের পানি ছাইরা দোয়া করে আর বড় আলেম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, বলে ফেলবো হুজুর সময় তো নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র নাম রবি ইবনে সুলাইমান। কি নাম? রবি ইবনে সুলাইমান। তাবকাতুশ শাফিইয়াতে আছে ঘটনাটা। এই রবি ইবনে সুলাইমান তিনি ছিলেন কানা বাতি আল ফাহমি, বুঝ শক্তি একদম কম ছিল। কানা বাতি আল ফাহমি, বেশি বুঝ ছিল না। ফাকাররার শাফি আলাইহি মাসআলাতান ওয়াহিদা 40 মাররা, ইমাম শাফি তাকে একটা মাসালা 40 বার বুঝাইছে। কয়বার? ফালাম ইয়াফহাম, বুঝে না বুঝার কারণে কমা মিনাল মাজলিসি হায়াআন, লজ্জায় উঠে গেছে। হুজুর এতবার বুঝতেছে বুঝতেছি। উঠে যাওয়ার পর উস্তাদ নাসুর বান্দা, ইমাম শাফিও নাছুর বান্দা। ফাদাআহু শাফি ফি খালওয়া, নির্জনে আবার ডাকছে, পরে এদিকে আসো। কি হইছে? হুজুর আমি তো বুঝি না। ওখানেও আসছে, ফাকাররারা, আবার বোঝানো শুরু করছে। কাররার মানে কাররারা, এখান থেকে কি বোঝাচ্ছে? বারবার বুঝাইতেছে হাত্তা ফাহিমা, এক পর্যায়ে বুঝে গেছে। তাহলে ছাত্র কেমন আর উস্তাদ কেমন? উস্তাদ নাছুর বান্দা, আমি তোরে বুঝাবো।
এই রবি ইবনে সুলাইমানকে আল্লাহ কত কবুল করছে, এক পর্যায়ে সিকা, ইমাম শাফির ছাত্রদের মধ্যে যারা সিকা বর্ণনাকারী, আল্লাহ তাকে ওই সিকা বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত বানায় দিয়েছে। আপনারা হাদিসের কিতাব পড়লে ইব্রাহিম আল মুজানি নামে একজনের নাম শুনবেন, অনেক বড় আলেম, সমসাময়িক আলেম হলেন রবি ইবনে সুলাইমান। এই দুইজনের ব্যাপারে একটা বর্ণনায় মতভেদ হয়েছে। তো সাধারণত ইব্রাহিমের মতভেদ এটাই সবাই মানবে যে ইব্রাহিম ওনার মতো আলেমের এটাই গ্রহণ করা, কিন্তু ওই যুগের কদ্দামাল আসহাব রিওয়ায়াতার রবির বর্ণনাকে ইব্রাহিমের উপরে ওই যুগের সবাই প্রাধান্য দিচ্ছে। সুবহানাল্লাহ। এই রবি ইবনে সুলাইমানের ব্যাপারে ইমাম শাফি বলেন, মা খাদামানি আহাদুন কাত্তু মা খাদামানির রবি, রবি আমার যত খেদমত করছে এত খেদমত কেউ করে নাই। রবি ইবনে সুলাইমান বলেন, ওয়াল্লাহি মাজতারাতু আন আশরাবাল মা, আমি পানি পান করতে পারতাম না। কেন? আশরাফি ইয়ানজুরু ইলাইয়া হাইবাতান লাহু, আমার উস্তাদ আমার দিকে তাকায়া থাকলে আমি লজ্জায় পানিও পান করতে পারতাম না। এটা হলো হাইবত, ভয়, উস্তাদের প্রতি শ্রদ্ধার কারণে আমি পানি পান করতে পারতাম না। এবার ইমাম শাফি যে কথাটা বলছে ছাত্রের ব্যাপারে, এটা একটু আপনারা মুখস্থ রাখেন। এই মাদ্রাসার কোন উস্তাদ যেন আপনাদেরকে খুশি হয়ে এই কথাটা বলে, হুজুর এমনি বলবে না, খুশি হয়ে বলতে হবে। কি ইমাম শাফি তার ছাত্রকে বলছে, ও রবি মা আহাব্বাকা ইলাইয়া, ও রবি তোমার আমার এত ভালো লাগে না। ছাত্রকে উস্তাদ বলতেছে, মা আহাব্বাকা ইলাইয়া, কোন জিনিস তোমার এত প্রিয় করলো আমার কাছে, আমার এত ভালো লাগে কেন তোমার? অথচ বুঝ শক্তি ছিল। ইমাম শাফি বলতেছেন, ওয়াল্লাহি লাউ আমকানানি আন উতইমাকাল ইলমা, ও রবি ইলম যদি খাওয়ায়া দেওয়া সম্ভব হতো লা আতআমতুকা, আমি তোমার এমনি খাওয়ায়া দিতাম। ছাত্রকে বলতেছে, তাহলে ছাত্রের প্রতি উস্তাদ কি পরিমাণ খুশি হয়েছে। হ্যাঁ, এই জন্য উস্তাদ ছাত্রের ব্যাপারে এই কথা বলা এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম আমরা? 8 নাম্বার, উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া। উস্তাদের কাছ থেকে শুধু ইলম না, আখলাক নেওয়া, বিনয় শেখা, ভদ্রতা শেখা। 9 নাম্বার কি ছিল রে? একাগ্র। না, ওইটা উস্তাদের ইয়াতে গেছে, ওই বাহ্যিক উপকরণ। 1 নাম্বার বাহ্যিক উপকরণ ছিল, 1 নাম্বার উস্তাদের আদব, 2 নাম্বার প্রতিষ্ঠানের আদব, 3 নাম্বার কিতাবের আদব। উস্তাদের আদব বলছিলাম 4 প্রকার, মুহাব্বত, আজমত, ইতাআত, খেদমত। এই 4টায় আপনাকে অনেক আগে বেরিয়ে দিবে। সর্বশেষ কথা, কোরআনের ছাত্র যারা, জালালাইনের ছাত্র আর কোরআন যারা পড়ে তাদের উদ্দেশ্যে 4টি কথা। 1, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। 2, কোরআনের বিশুদ্ধ অনুবাদ। 3, কোরআনের সঠিক মতলব বোঝা। সঠিক মতলবটা বুঝতে হবে। যেমন মতলব বুঝা বললাম, অত্তিন অজাইতুন, 3 জাইতুনের শপথ করছে আল্লাহ। কেন? উদ্দেশ্য ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস আর শাম। শাম দ্বারা কি উদ্দেশ্য? ঈসা নবী। ঈসা নবী দ্বারা কি উদ্দেশ্য? ইনজিল। ও তুর সিনিন, তুর সিনিন দ্বারা কি উদ্দেশ্য? মুসা নবী। মুসা নবী দ্বারা উদ্দেশ্য তাওরাত। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দিছি যে কোরআন, অর্থাৎ ইনজিলেও আমি আল্লাহ বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও বলেছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ইনজিলেও বলেছি, কোরআনেও বলেছি, তাওরাতেও বলেছি, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। এজন্য বলছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনের সঠিক মতলব বোঝা। 4 নাম্বার, কোরআনের আদেশ নিষেধগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, আদেশ অনুযায়ী চলা, নিষেধ থেকে বেঁচে থাকা। এটা গেল কোরআনের ছাত্ররা। হাদিসের ছাত্ররা সারা জীবন মনে রাখবো, কোরআনের বাস্তব তাফসিরের নাম হাদিস। কোরআনের বাস্তব তাফসিরের নাম হাদিস। বাস এক কথা। ফতুয়া বিভাগের ছাত্র ভাই যারা আছে আমরা মনে রাখবো, কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ। কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ, অর্থাৎ কোরআন সুন্নাহ গবেষণা করে ফতুয়া বিভাগের ছাত্র ভাইরা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবে। কোরআন সুন্নাহ গবেষণা করে ফতুয়া বিভাগের ছাত্র যারা, তারা সিরাতে মুস্তাকিম মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে বললাম, দাওরা হাদিসের ছাত্ররা আগামী ক্লাসে আমাদের শোনাইতে হবে কথাগুলো, আর অন্যান্য যারা আপনারা আপনাকে হুজুর করে শোনাই দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন এরকম একজন তালেবের হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।